আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার বাসা থেকে ভিডিওটা শুরু করেছি। গতকালকেই আমরা বাসায় চলে এসেছি প্রোগ্রাম শেষের পরে, মানে একটা ছোটোখাটো প্রোগ্রাম হয়েছিল যেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অবশ্যই আমি এর পরের দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, বলতে গেলে হয়তো কনফিউজ হয়ে যাবেন কি বলছি না বলছি। তা আমি অলরেডি আমার বাসায় চলে এসেছি। তো আজকে সকাল থেকে এই ভিডিওটা অন করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে কি করছি না করছি। তো সকালে ঘুম থেকে উঠেই যেটা প্রথম কাজ করলাম, গরম পানিতে চিয়া সিড লেবুর রস দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এটা একটু পরে খাবো, 15-20 মিনিট পরে। আর এখন হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করছি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চার জন্য। ওরা দুইজন দুই দিকে যাবে, একজন স্কুলে আর একজন অফিসে। আর টিফিনটাও রেডি করছি। বাইরের দিকটা দেখতে পাচ্ছেন সুন্দর ওয়েদার, আর ইদানিং দেখতেছি একটু কুয়াশা আর কি, কুয়াশা পড়ে। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু হালকা হালকা কুয়াশার একটা ভাব আছে। তো আমি হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি, এখন খাবে। আর আজকে দুইজনকেই ভাবছিলে দুইজনকেই দিয়ে দিব হচ্ছে পাস্তাটা হচ্ছে গতকালকে সন্ধ্যার নাস্তা ছিল, তো বেশি হয়ে যাওয়ার কারণে আমি রেখে দিয়েছিলাম কিছু। তো এখন হচ্ছে গরম করে দুজনকে দিয়ে দিব। তো ওখানে আবার 2টা সসেজ আমি ফ্রাই করে নিয়েছি। আগের দিন রান্না করলে হয় কি, ডিম চিকেন যা থাকে সব আমরা আগে খেয়ে ফেলি, পরের দিন আর কিছু থাকে না। তাই আমি হচ্ছে এখন 2টা সসেজ ভেজে একটু টুকরো করে নিয়েছি। এখন হচ্ছে পাস্তার মাঝখানে দিয়ে দিব, কারণ যদি সব একবার উপরে দিয়ে দেই আহমাদ সব সসেস খেয়ে নেবে, পাস্তা আর খাবে না। আর ওর বাবাকেও একটু দিলাম, ভেবেছিলাম দিব না, পরে ভাবলাম যে না, তাকেও একটু দেই। তো সে এগুলা খুব একটা খায় না। তার কথা হচ্ছে আমার বাচ্চারা খাক, আমি বড় হয়ে গেছি, আমার দরকার নেই। তো যাই হোক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি এখন নাস্তাগুলো নিয়ে টেবিলে রেখে দিব। আমাদের ব্যাগে দিয়ে দিব, ওর বাবারটা টেবিলে রাখবো, সে নিজের ব্যাগে নিয়ে নেবে। তো এই যে আমার ছেলেটাকে রেডি করেছি, সে খুব ঘুম কাতুরে, আর কালকে রাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো। তো সে এখন আজকে খুব তালবাহানা করতেছে। তো আমি জোর করে ওকে স্কুলে পাঠাচ্ছি, কারণ সামনে যেহেতু আবার বন্ধের পরে ও সিটি শুরু হয়ে যাবে, এজন্য আর কি ওকে একটু জোর করেই পাঠালাম। তাছাড়া আমি স্কুল বন্ধ দেওয়া পছন্দ করি না। আমার আম্মু, আমরা যত যাই করতাম না কেন, আমাদেরকে স্কুলে অবশ্যই পাঠাতো। তো এখন ও দাদা ভাইয়ের সাথে যাবে, আমি গিয়ে নিয়ে আসবো। আর এই যে আমার রাজকন্যা হাঁটছে, এটা হচ্ছে আহমদ স্কুলে যাওয়ার পর আমি আমার কাজটা শেষ করে এখন হচ্ছে আগেই বের হয়েছে। আজকে 2টা কাজ করব। প্রথমে হচ্ছে ব্যাংকে যাব, ওর স্কুলের বেতন জমা দিব। বেতনটা দেওয়া হয়নি এই মাসে এখনও। আর হচ্ছে এরপরে যাব আড়ংয়ে। গত মাসে আড়ং থেকে কেনাকাটা করার পরে ওরা আমাকে 300 টাকার একটা ডিসকাউন্ট ভাউচার দিয়েছিল। তো ওটা এখনো ইউজ করা হয় নাই। 1 মাসের ভ্যালিডিটি আছে, 1 মাস পরে আর কোনো কাজই আসবে না সেটা। তো ভাবলাম এখন চলে যাই, সামনে যেহেতু আর একটু ঝামেলা আছে। তো এই যে আমরা স্টেশনে মা মেয়ে টানাটানি করছি ব্যাগ নিয়ে। আমার মেয়েটা যে কি করে ইদানিং, মাশাল্লাহ একটু চঞ্চলই হয়েছে। শরীরটা একদমই ভালো ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল, জ্বর ঠান্ডায় অনেক দিন ধরেই। তার উপরে তার এত বেশি কফ জমে গেছে, বুকে নেবুলাইজার করা লাগে। তো সে জাগ না থাকতে তো নেবুলাইজার করতেই পারি না, ঘুমায় গেলে তারপরে করতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন সে আমার ব্যাগের কী যে অবস্থা করতেছে। এই ব্যাগটাও আড়ং থেকে নেওয়া। আমি আড়ংয়ের বড় সড়ো ফ্যান বলতে পারেন। আমার আড়ংয়ের বেশিরভাগ জিনিসগুলাই ভালো লাগে। তো আজকে দেখি আড়ংয়ে কি পাই না পাই, চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার মেয়ে যদি বেশি কাহিনী করে তখন হয়তো আর শেয়ার করতে পারবো না, পরে আপনাদের সাথে শেয়ার করব কি কিনেছি না কিনেছি। তো এই যে ব্যাংকে চলে আসলাম। ব্যাংকে এসে দেখি মোটামুটি ভালোই মানুষ। এই টাইমে আমার ধারণা ছিল হয়তো মানুষ কম থাকবে, কিন্তু দেখেছেন না, এই টাইমেও ভালোই মানুষ। তো আশেপাশে দেখছি আর কি ভালোই মানুষ লাইনে দাঁড়ায় ছিল, আমিও লাইনে দাঁড়াই গেলাম। তো মনে হয় না এখানে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, কারণ অনেক মানুষের ভিড়, আর এখানে ভিডিও করাটা আমার কাছে ভালো লাগছিল না। তো এই যে আড়ংয়ে চলে এসেছি। আড়ংয়ে প্রথমে আমার মেয়ের জন্য একটা ড্রেস দেখবো, তারপর আমার ছেলের একটা ড্রেস চেঞ্জ করব, তারপরে দেখি কি ভালো লাগে চোখে সেটাই নিয়ে নেব। তো এটা হচ্ছে বেবি গার্ল বা বড়দেরও আর কি, এটা হচ্ছে গার্ল সেকশন এক কথায় আড়ংয়ের। আর তাগাতে অনেক বেশি ভ্যারাইটিস আছে, বাট তাগাতে আমি আর কি যাই নাই। তো একজোড়া জুতো এত পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ না হতে নিতে পারিনি। আর ওই যে আমার রাজকুমারী কোথায় ঢুকে দাঁড়ায় আছে। আমার হাতের যে ড্রেসটা দেখেছেন সেটাই আমার মেয়ের জন্য নিয়েছি। তো এখন হচ্ছে বিকাল না, ঠিক দুপুরবেলা আমার 2 বাচ্চাকে ঘুম পাড়ায় দিয়ে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এই ড্রেসটা আমার মেয়ের জন্য কিনেছি। কেন জানি এখানে কালারটা ঠিকঠাক আসতেছে না, আমি অনেকভাবে ট্রাই করতেছি, পর্দা সরাই দিছি, তারপরেও না কালারটা ঠিকঠাক মতো আসতেছে না। আমি বুঝতেছি না যে ঘটনাটা কী।
তো এখানে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, হালকা কালারের মধ্যে। এই ড্রেসটা নাকি 4-5 বছরের বাচ্চারা, আমি জানি না, আমার মনে হচ্ছে 2-3 বছরের বাচ্চারাই পরতে পারবে। আমার মেয়ের এটা অনেক বেশি লুজ হবে, এটা আমি একটু ফিটিং করে নিব নিজে নিজেই। আর এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি। এই পাঞ্জাবিটার স্টাইলটা আমার ভালো লেগেছে। পাঞ্জাবিটা একটু বড়, আমি এর আগে ওর জন্য 6-7 বছরের যে পাঞ্জাবিগুলো সেটা কিনতাম, তো আজকে 7-8 চেয়েছি। ওরা বলতেছে যে ওদের 7-8 হয় না, ওদের হবে 8-9। তো আমি 8-9 কিনতে গিয়ে 10-11 কিনে নিয়ে চলে আসছি। তো যাই হোক, ব্যাপার না, পড়তে পারবে। বড় হইলে তো সমস্যা নাই, ছোট হইলেই সমস্যা। আরেকটা জিনিস কিনেছি অনেক বেশি পছন্দ করে, এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। তো এটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগবে, আমার খুবই পছন্দ হয়েছে এবং অনেক দিন ধরে আমি ভাবছিলাম এটা কিনবো কিন্তু কেনা আর হয়ে উঠছিল না। তো অবশেষে আজকে আমি কিনেই নিলাম। আমি অনেক এক্সাইটেড আর কি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যারা রেগুলার আড়ং-এর থেকে জিনিস কিনেন তারা নিশ্চয়ই প্যাকেজিং দেখে বুঝতে পেরেছেন যে এটা কী হতে পারে। আর যারা হচ্ছে সবারই মোটামুটি আইডিয়া আছে। তো আমি হচ্ছে আমার ফার্স্ট টাইম আড়ং থেকে এইরকম কিছু কিনা, আমি আর কখনোই এরকম কিছু কিনি নাই। তো এই যে আমি প্যাকেট খুলে ফেলেছি, এই যে বের হয়ে এসেছে, এটা হচ্ছে আমার শখের সিরামিকের প্লেট। এই প্লেটটা কেনার জন্য আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আচ্ছা, বেশি ইচ্ছা থাকার কারণ হচ্ছে কি, এই প্লেটটা দেখলে আমরা ছোটোবেলায় একটা গেমস খেলতাম না, মেজ গেমস, একদিক দিয়ে ঢুকে ইঁদুর আরেক দিক দিয়ে বের হবে, কোন দিক দিয়ে বের হবে রাস্তা বের করো, আমার কাছে না ওই রকম মনে হয়। তো এই সিরামিক্সের প্লেটটা আমার খুবই পছন্দের, আমার ইচ্ছা আছে একটা একটা করে কিনে আমি পুরো ডিনার সেটটা করে ফেলবো। তো আমি পর্দাটা মেলে দিব না কি করব বুঝতেছি না, অরিজিনাল কালারটা আসতেছিল না। তো পর্দাটা একটু টেনে দেওয়ার পরে দেখলাম যে অরিজিনাল কালারটা এবার বোঝা যাচ্ছে, মানে প্লেটের যে অরিজিনাল কালারটা সেটা আসছে, বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার প্লেট, জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে ভালো লেগেছে। আমার 5টা প্লেটের প্রাইস অলমোস্ট 2000 টাকার কাছাকাছি গিয়েছে। 5টা প্লেটই ছিল, আর একটা প্লেট কম ছিল। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আরেকটা কোথায় পাবো, আমি আসলে 6টার একটা সেট করতে চাচ্ছি। তো আমাকে বললো যে যমুনা ফিউচার পার্কে পাবো, আর গুলশানে একে সম্ভবত পেতে পারি, না জানি ধানমন্ডিতে। পরে আমি বলছি যে আমার আসলে ওখানে তো যাওয়া সম্ভব না, আপনাদের এখানে কি আসার পসিবিলিটি আছে? তো উনি বললো যে হ্যাঁ এটা আসে, এটা অনেক বেশি ডিমান্ড, এটা আসলেই থাকে না, শেষ হয়ে যায়। আমি জিজ্ঞেস করেছি বসুন্ধরায় আছে কিনা, বলছে এখন তো এখানে দেখাচ্ছে না বসুন্ধরায় আছে কিনা আমি বলতে পারছি না, তবে আপনি গিয়ে দেখতে পারেন। একটা প্লেটের জন্য মনে হয় না বসুন্ধরায় যাওয়াটা ঠিক হবে। তো যাই হোক, এটা ছিল আমার প্লেট। আর এই যে এখন আমার বাচ্চাগুলোর ড্রেসের কালারটাও খুব সুন্দর আসছে, মানে অরিজিনাল কালারটা ক্যামেরাতে আসছে আর কি। তো যাই হোক, এটা ছিল আমার আজকের অল ওভার ব্লগ। কার কেমন লেগেছে জানি না, যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডিতে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ওই যে আমার বাচ্চাগুলো ঘুমাচ্ছে, একজনের মাথা দেখা যাচ্ছে, আরেকজন তো ওই পাশে আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।